আসসালামু আলাইকুম। আপনাদের সকলের জন্য শুভকামনা। আজকে আপনাদের সামনে সমাজের সত্য এবং চিরনিয়মিত যে বিষয়টা সেটা হচ্ছে ডিভোর্স। ঠিক আছে? এই ডিভোর্সের এই বিষয়টা নিয়ে আসলে কেউই সম্মানের ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক, সেটা মানে নিজের ব্যক্তিগত কোনো কারণে হোক, এইগুলা নিয়ে সাধারণত কেউই কথা বলতে চায় না। কিন্তু যে সমস্যাটা আপনার সমাজে নিয়মিত এবং যে সমস্যার কারণে অনেক মানুষ অনেক বিপাকে থাকে, সেইগুলা নিয়ে কারো না কারো কথা বলা উচিত। তো ডিভোর্স মানেই আসলে সবকিছু যে শেষ, এটা মনে করার কোনো প্রয়োজন নেই। এটা একটা শুধুমাত্র সম্পর্কের বিচ্ছেদ। এর বাইরে আর কোনো কিছুই হতে পারে না। এখন এই বিষয়টাকে আমি কোনো সময়তেই বলছি না যে এই বিষয়টা আপনারা সাথে নিয়ে চলেন। অর্থাৎ ডিভোর্সের যে বিষয়টা সেটা আপনারা সবসময় ধারণ করেন, এই বিষয়টা আমি বলছি না। কিন্তু যাদের ডিভোর্স অলরেডি হয়ে গেছে তারা একটা কথাই বলবো, ডিভোর্সের পরে সবসময় নিজের যে মানসিক যে বিষয়টা এটা শান্ত রাখার চেষ্টা করবেন। কারণ ডিভোর্স, মনে রাখবেন, এটা কোনো অপরাধ না, বরং এটা শুধুমাত্র সম্পর্কের একটা ভাঙন। যেখান থেকে সম্পর্কের ভাঙন শুরু হয় সেখান থেকেই আবার মানুষের নতুন জীবন শুরু হয়। যেখানে আসলে মানুষ বন্দী হিসাবে থাকে, কিংবা মানসিক যে বিষয়টা এই চাপটা নিতে পারে না, তখনই আসলে মানুষ দেখা যাচ্ছে এই ডিভোর্সের পথ বেছে নেয়। মনে রাখবেন, পৃথিবীতে একজন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হলেই পৃথিবী অচল হয়ে যায় না। পৃথিবীতে হাজারো হাজারো মানুষ আর থাকে, লাখো লাখো মানুষ থাকে। এখন আমি কেন এই বিষয়গুলা নিয়ে কথা বলছি? এই বিষয়গুলা নিয়ে কথা বলার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষের মানসিক যে শান্তি, এটা ঠিকঠাক বজায় রাখার জন্য মানুষ যে হাই হতাশ বা অত্যাধিক মাপের চাপে থাকে, এটা যেন না থাকে। এবং মানুষের শুধুমাত্র আইনি সমস্যা না, বরং মানুষের যে মানসিক যে সমস্যা, এটা নিয়েও আমি সবসময় কথা বলার চেষ্টা করি। কারণ আমি মনে করি, অ্যাজ এ লয়ার, মানুষের আইনের বিষয়টাই দেখা মুখ্য বিষয় না, বরং মানুষের মানসিক যে সমস্যা এবং সামাজিক যে সমস্যা, এইগুলো নিয়ে কাজ করাও একজন আইনজীবীর কর্তব্য এবং দায়িত্বর মধ্যে পড়ে থাকে। আপনারা কোনো সময়তেই ডিভোর্সের যে বিষয়টা, এটা নিয়ে মানসিক সমস্যায় না ভোগে এবং আত্মসম্মানের যে বিষয়টা, অনেকে ভাবেন যে আত্মসম্মানে আমাদের বেঁধে গেল, কিংবা মানুষের সামনে আমার সম্মান থাকলো না। আত্মসম্মানের যে বিষয়টা, এটা একটা সম্পর্কের কারণে মানুষের টোটাল মানে আত্মসম্মানের যে জায়গাটা, এটাই যে চেঞ্জ হয়ে যায়, এটা ভাবার কোনো কারণ নেই। যারা আপনাকে সম্মান করত, তারা আপনাকে নিশ্চয়ই সম্মান করবে। যারা আপনাকে সম্মান করত না, তারাই আপনাকে নিয়ে হাসাহাসি করে বা আপনার সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে ডিভোর্সের পরে। সুতরাং এটা ভাববেন না যে আমি পচে গেছি বা আমি একেবারেই অচল হয়ে গেছি। বরং এটা ভাববেন, যারা সম্মান প্রকৃতপক্ষে দিতে জানে, তারা সবসময় মানুষকে সম্মান দিতে জানে। আপনারা সবসময়তেই মানসিকভাবে কুল থাকবেন। ডিভোর্সের পরে আপনারা নারীরা যারা আছেন, আপনারা নিজেদের যে অধিকার, মেইনটেন্যান্স, সন্তান থাকলে আপনাদের সন্তানের কাস্টডি এবং অন্যান্য যে আইনি অধিকার, এটা অবশ্যই ঠিকঠাক বুঝে নেবেন। মনে রাখবেন যে আপনাকে সম্মান করে, সে আপনাকে সবসময় সম্মান করবে। বরং শুধুমাত্র একটা সম্পর্কের বিচ্ছেদের কারণেই আপনার সম্মানের যে স্ট্যাটাস, তার কাছে চেঞ্জ হয়ে যাবে না। পৃথিবীটা অনেক বড়। আশা করছি মানুষের সম্পর্ক বিচ্ছেদের পরেও এই বড় পৃথিবীতে ঠিকঠাক মানুষের সাথে আবারও নতুন সম্পর্কে জড়াবে, এবং মানুষ মানসিকভাবে যে সুখ
এটা হলো পৃথিবীতে পাবে। এই আশা এবং প্রত্যাশায় আমি আমার দিন শুরু করছি এবং হলো এই প্রত্যাশায় আপনাদের দিনও শুরু করার আহ্বান জানাচ্ছি।